সালামুন আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সংসার জীবনে কোনো এক ভাই কি কোনো বোন সত্যটাকে প্রকাশ করার জন্যে অনেক ক্ষেত্রে কসম করে বা শপথ করে, তাই না? কে বলে আমি আল্লাহর কসম বলছি, কে বলে আমি খোদার কসম বলছি, কে বলছি আমি আমার ছেলের কসম বলছি। এরকম কসম খায়, কারণ কসম খাওয়ার মূল উদ্দেশ্যটা কি? কসম খাওয়ার মূল উদ্দেশ্য হলো সে যেটা বলেছে, সে যে একটা কিছু বলতে চাইছে, অপর ব্যক্তি তাহা বিশ্বাস না করার জন্যে তখন সে শপথ করে যে না এটাই সত্য, আমি শপথ করলাম, আমি আল্লাহর শপথ করে বলছি, আমি আল্লাহ কসম করে বলছি, তাহলে এটা সত্যটা প্রকাশ করার জন্য শপথ খাচ্ছে। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থে আল কোরআনে বহুবার কসম খেয়েছেন। আমরা নাহলে গুনাহগার বান্দা, আমরা কোনো সত্যটাকে প্রকাশ করতে গেলে, সত্যটাকে উন্মোচন করতে গেলে হয়তো অনেক সময় আমাদের কসম খেতে হয়। কিন্তু আল্লাহ কি আমাদের মতন দুর্বল? এটা ভাবতে একটা অবাক লাগে না? একটু চিন্তা ভাবনা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারায় প্রথমেই তো বলেছেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই যে লা রাইবা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ যাহা লিখেছেন, যা বলেছেন তাহাই সত্য। কে বলছেন কথাটা? আল্লাহ বলছেন। তাহলে আল্লাহ এখানে আবার নতুন করে কসম খাওয়ার কী প্রয়োজন আছে? আবার কসম, আল্লাহ কোথায় কসম খাচ্ছেন দেখুন, সূরা 91 নম্বর সূরার নাম আস-শামস। এই সূরা প্রথম নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া আস-শামসি ওয়া দুহাহা, সূর্য তার কিরণের শপথ। আল্লাহ এখানে শপথ খাচ্ছে। ওয়া আল কামারি ইজা তালহা, সেই চন্দ্রের শপথ যখন সূর্যের অস্ত পর তাহা আগমন হয়। সূর্যের অস্তের পর কি আগমন হয়? চন্দ্র আগমন হয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, অথচ সূরা হামিম সিদ্ধায়ে 37 নম্বর আয়াতে তিনি বলেছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামারি, তোমরা সিজদা করিও না সূর্যকেও না চন্দ্রকেও না, কারণ এরা তো আমারই সৃষ্টি, আল্লাহ হলেন স্রষ্টা। তো সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সারা বিশ্ব সৃষ্টিকর্তা। তা সেই চন্দ্র ও সূর্যের কসম খাচ্ছেন। আর সূরা হামিম সিদ্ধায় সেখানে আবার বলছে যে না, চন্দ্র সূর্যকে তোমরা তার কাছে মাথা নত করিও না, কারণ ওরা তো সৃষ্টি, আমি হচ্ছে স্রষ্টা। তাহলে স্রষ্টা হয়ে কি করে স্রষ্টার নামে, সৃষ্টির নামে কসম খেতে পারে? তাহলে এখানে এই সূরা হামিম যে সূরাটা আছে, ওই সূরার যে চন্দ্র সূর্য কথা, আর সূরা শামসের যে চন্দ্র সূর্য, এখানে ভাবতে হবে। কারণ সূরা শামসে 91 নম্বর সূরাতে বলা হয়েছে যে তোমরা, আল্লাহ বলছে আমি শপথ করছি, আমি সূর্যের শপথ করছি, সূর্য এবং তার কিরণের শপথ করছি, আল্লাহ বলছেন। আর ওয়া আল কামারি ইজা তালহা হা,
আমি শপথ করছি চন্দ্রের, যখন সূর্য অস্ত যায় তারপরে যাহা আগমন হয়, তারপরে চাঁদের আগমন হয়, অর্থাৎ নতুন চাঁদ যে ওঠে আমাদের আকাশে। তাহলে আমরা যখন শপথ করি, কোনো প্রতিজ্ঞা করি, তখন আমরা জানি যে সবার ঊর্ধ্বে যিনি বড়, যিনি মহান, যিনি পবিত্র, যিনাকে সকলে এক বাক্যে মেনে নেয়, যিনাকে দোসরা কে সাবুত করতে পারে না, সে আল্লাহর নামে আমরা কসম করি, শপথ করি। অনেকে অনেক রকম বলে থাকেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে তিনি একটা দুর্বলে পরিচয় দিচ্ছেন মনে হচ্ছে, যে চন্দ্র সূর্যকে। একবার বললেন এরা আমার সৃষ্টি, আবার বলছে না এদের আমি শপথ করে বলছি। তাহলে আল্লাহ তো বলতে পারতেন যে না, আমি যাহা পাঠিয়েছি ইহা তোমরা মানিয়া লইবে, না মানিয়া লইলে তোমরা জাহান্নামে যাবে। এটা তো আল্লাহ বলে দিয়ে খালাস। আর আমরা কি করতাম, ভয়ে ভীতস্ত হয়ে তা মানতে বাধ্য হতাম। তাহলে তিনি আমার কসম খাইলেন কী জন্যে? তাহলে এই কসম খাওয়ার ব্যাপারটা কী? আমরা যেমন কসম খাই, আমাদের স্রষ্টা, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তেনার নামে কসম খেলে আমাদেরকে লোকে বিশ্বাস করে নেয় যে না এটা ঠিক। তাইলে আল্লাহ কসম খাচ্ছে, আল্লাহ শপথ করছে। তাহলে এখানে সূর্য আর চন্দ্রকে আল্লাহ কি বোঝাতে চেয়েছে? এখানে আল্লাহ চন্দ্র সূর্যকে, আমাদের আকাশে যে চন্দ্র সূর্য দেখতে পাচ্ছি, এই চন্দ্র এই সূর্যের কথা বলা হয়নি। আসুন এর আগে একটা সহিহ বুখারী শরীফ থেকে একটা হাদিস পেশ করছি। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, আনা আশ-শামস ওয়া আলী আল কামার, আনা আশ-শামস ওয়া আলী আল কামার। আল্লাহ নবী বলেন, আমি সূর্য, আমি হলাম সূর্য, আর আলী হলো চন্দ্র। এইখান থেকে বুঝতে হবে যে আল্লাহ নবী বলেছেন আমি হলাম সূর্য, আর আমার আলী হলো কামার বা চন্দ্র। এই আবার হাদিস পাকে এও এসেছে, আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ নূরে, আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সৃষ্টি একটা নূর হতে, আর সে একটা নূরের দুটি খণ্ড, আলী এবং আমি। তদ্রূপ একটা নূরের দুটি খণ্ড, আলী, নবী এবং আলী। আবার আমরা যখন স্টুডেন্ট অবস্থা ছিলাম তখন পড়েছি যে সূর্যের আলোতে চন্দ্র আলোকিত, চন্দ্রের কোনো নিজস্ব আলো নাই, তাই সূর্যের আলোয় চন্দ্র আলোকিত। তাই সূর্য একটা আলোর একটা কেন্দ্র, সেই কেন্দ্র দুটি অংশ, একটা হলো চন্দ্র, একটা হলো সূর্য। তদ্রূপ আল্লাহ নবী এটা হাদিস পাকে বলেছেন যে আমি হলাম একটা নূর, আল্লাহর নূর থেকে আমি একটা নূর, সেই নূরের দুটি অংশ বিভাজন করেছি, একটা হচ্ছে আলী এবং হচ্ছে আমি। তদ্রূপ আকাশে অন্ধকার রাতে চন্দ্র আমাদের আলো দেয়, সূর্য দিনের বেলায় আমাদেরকে আলো দেয়। আর সূরা আর শামসে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূর্য এবং চাঁদের কসম খেয়েছেন, সেটা আমরা বাহ্যিক জগতে যে সূর্য বা চন্দ্র দেখছি, এই সূর্য এই চন্দ্রের কসম আল্লাহ খাননি বা করেন নাই বা শপথ করেন নাই। এখানে রূপক ভাষায় আল্লাহ চন্দ্র সূর্যকে বর্ণনা করেছে, কিন্তু হকিকতে একটু জান, এখানে আলী এবং নবী তিনি কসম খেয়েছেন, কারণ আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আল্লাহ তিনি হাবিবুল্লাহ পদবী দিয়েছেন। তাই সেই হাবিবুল্লাহ
আল্লাহর মহাবন্ধু, সে মহাবন্ধুকে দুনিয়ায় আগমন করার উদ্দেশ্যে সপ্তম জমিন, আসমান, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সমস্ত কিছু সৃষ্টি করেছেন তিনার হাবিবের ওসিলায়। কারণ তিনার হাবিবকে যদি সৃষ্টি না করতেন তা তিনি কিছুই সৃষ্টি করতেন না। তাহলে তিনি সব থেকে সৃষ্টি জগতে বেশি কাকে ভালোবেসেছেন? সব থেকে ভালোবেসেছেন ওই চন্দ্রকে নয়, ওই সূর্যকে নয়, কিন্তু তিনার হাবিবুল্লাহর আর এক নাম হচ্ছে শামস। আর সেই হাবিবের নূর থেকে আর একটা নূর তৈরি হয়েছে, সেই নূরটা হলো কামার। তার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বহু এরকম কসম খেয়েছেন, সূর্যের এবং চন্দ্রের কসম খেয়েছেন। তৌহিদপন্থী যে ভাইরা আছেন, যে বোনরা আছেন, তেনাদের শুনে যদি ভালো লাগে নিশ্চয়ই বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন, আরও তৌহিদ ভাইদের কাছে শেয়ার করবেন। হয়তো জানি না